আমার আজকের এই স্টোরিটা শুধুমাত্র ছোট আপুদের জন্য। তোমরা অবশ্যই এই স্টোরিটা শুনবে, কিভাবে রাগ জিদ মানুষকে ধ্বংস করে দিতে পারে। আজকের স্টোরিটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। তিনি চাচ্ছেন তার নাম সবকিছু হাইড রেখে আমি গল্পটা বলি। যেহেতু তার নামটা এখানে উল্লেখ করতে নিষেধ করেছে, তাই আমি অন্য একটি নাম ব্যবহার করছি। যদি এই নামটি কারো নামের সাথে মিলে যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম সুমি। আমি আমার পরিবারের ছোট মেয়ে। আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়া আমার থেকে 10 বছরের বড়। সত্যি বলতে ও আমার আপন ভাই না, সৎ ভাই। আমার বাবা মায়ের বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। ওইদিকে সবাই অনেক কটু কথা শোনাতো। এরপর আমার বাবা মা ঠিক করে যে একটা বাচ্চা দত্তক নিবে। এরপর তারা আমার ভাইকে দত্তক নেয়। আমার ভাইয়ের নাম তুষার। বাবা মা ভাইয়াকে নিজের ছেলের মতোই বড় করতে লাগলো। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর চলে যায়। তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। আমার মা ভেবেছিল তার কোনো বাচ্চাই হবে না, তাই তুষার ভাইয়ার নামেই তাদের সব সম্পত্তি সবকিছু লিখে দেয়। তুষার ভাইয়াকে দত্তক নেওয়ার 10 বছর পর আমার জন্ম হয়। আমার বাবা মা অনেকটাই অবাক হয়েছিল, সেই সাথে অনেক বেশি খুশি। তাদের নিজেদের সন্তান আমি। তাদের রক্ত আমার শরীরে বইছে। যখন ডাক্তার জানালো মেয়ে হবে, তখন আমার বাবা মা খুব খুশি হয়, কেননা তাদের একটা ছেলে আছে। আর একটা মেয়ে হলেই পুরো পরিবারটা পরিপূর্ণ হবে। আমার জন্ম হওয়ার পর আমাকে অনেক আদর করতো তারা। এরপর থেকে আমার ভাই হিংসে করতে লাগলো। সেই ছোট থেকেই কেন যেন আমাকে দেখতেই পারতো না। কিছু হলেই বকতো, মারতো, কিন্তু আমার বাবা মায়ের সামনে কখনোই আমার গায়ে হাত তুলতো না, আর আমাকে একটা বকাও দিত না। সময় পার হতে লাগলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মাত্র 15 বছর বয়স। আমার বাবা মা একটা বিষয় নিয়ে খুব কথা বলতে শুরু করলো। কথাটা আমার কানেও এসেছে। যেহেতু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না, তাই সব সম্পত্তি তুষার ভাইয়ের নামে লিখে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু আমি এই পৃথিবীতে এসেছি, তাই আমার বাবা মা ঠিক করেছে দুজনকে সমানভাবে সব সম্পত্তি লিখে দিবে। এতে আমার বড় ভাই অনেক বেশি রেগে গেলেন। তখন আমার বড় ভাইয়ের বয়স 25 বছর। তিনি সবকিছুই বুঝতেন। আমার বাবা মা কোনো কমতি রাখেনি তার। পড়ালেখা, ড্রেস আপ, বন্ধু বান্ধবীদের সাথে, সেই সাথে ভরপুর হাত খরচ, কোনো কিছুতেই বাধা নেই। ভাইয়া যখন বিষয়টা জানলো, তখন খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও তো ছোট, ওই সম্পত্তি দিয়ে কি করবে? আর আমি কি ওকে ফেলে দিব? যেহেতু আমার নামে এই সম্পত্তি লেখা হয়েছে, তাহলে এই সম্পত্তি সব আমার। আমি ঠিক করব কাকে দিব। তোমরা কেন এসব কথা বলছো? আমার বাবা খুব ক্ষেপে যায় এবং তুষার ভাইয়ের গালে একটা চড় মেরে বলে, তুই এখনই আমাদের সাথে এই ব্যবহার করছিস, আর আমরা মারা গেলে তুই আমার মেয়ের সাথে কি ব্যবহার করবি বুঝে গেছি। আমার সাথে তর্ক করলে তোকে আর কোনো কিছুই দেওয়া হবে না। এতে হয়তো তুষার ভাইয়া অনেক কষ্ট পেয়েছিল, চোখ লুকিয়ে চলে গিয়েছিল, হয়তোবা কাঁদছিল। প্রত্যেকদিন সকালে আমি ঘরের বিছানা সবকিছু গুছিয়ে রাখতাম। তো একদিন সকালবেলা আমি তুষার ভাইয়ের বিছানা গুছানোর সময় তুষার ভাইয়ের খাটের নিচে সিগারেট পড়ে থাকতে দেখি। আমি ভাবতে লাগলাম, তুষার ভাইয়া সিগারেট খায়? আসলে বাবা মা এই জিনিসটাকে দু চোখে দেখতে পারে না, আর আমার বাবাও খায় না। কিন্তু তুষার ভাইয়া লুকিয়ে লুকিয়ে যে সিগারেট খায়, সেটা তো আমরা জানতাম না। আমি তখন সেই সিগারেটটা